আচ্ছা আচ্ছা, লিঙ্কডইন, এফবি, ইনস্টাগ্রাম আর ফেসবুকে সেম পোস্ট দিতে পারেন। সেম পোস্ট বলতে একই সাইজের পোস্ট আর কি। যদি সে অ্যাড না দেয়, সিঙ্গেল পোস্ট হয়, তাহলে কোনো সমস্যা নেই, আপনি যে কোনো সাইজ দিতে পারেন। আর সব থেকে বেশি এমনিতে ভালো হয় হচ্ছে আপনার 1:1 দিলে, যেটা ফেসবুক ইনস্টাগ্রামে খুব বেশি ভালোই হয়। যে ওইটার সাথে যদি আপনি মোটামুটি 100টা ছবিও অ্যাড করেন, সাপোজ যে 100টা ছবি আপনি অ্যাড করলেন, কিন্তু কোনো সমস্যা হবে না। 1:1, 1:1 বলতে আপনি যদি এই পাশে 1000 দেন, ওই পাশে 1000 পিক্সেল, আবার এই পাশে 1200 দিলে ওই পাশে 1200, মানে স্কোয়ার শেপ হবে। হ্যাঁ, যেটাই করবেন স্কোয়ার শেপ হবে। আর আরেকটা যেটা হবে, সেম সাইজ, হ্যাঁ দুইটা সেম সাইজই হয়। আপনার ইনস্টাগ্রামে 1:1ই হয়। আর তার সাথে যদি এরকম হয় যে মোট আপনার ছবি 4টা, একটা ছবি উপরে থাকবে, বাকি যে ছবিগুলো 3টা আছে 3টা নিচে থাকবে, এবং এটা অ্যাডে যাবে, তাহলে অ্যাডে না গেলেও আপনি যদি ছবি ওইভাবে দেন, তো উপরে যে ছবিটা থাকবে ওইটা ব্যানারের মতো হবে, ওইটা হচ্ছে 2:1 এর মতো হবে। তো ওইটা আপনি 2:1 করে হালকা মাঝখানের দিকে চাপায় দিলে ওইটা পোস্ট সেম ওই সাইজের উপরে আপনি অন্যান্য ছবিগুলো করে নিতে পারবেন। ইজি। জিনিসটা আমি প্রথমে ওইভাবে বুঝতাম না। আমি যখন করতাম তখন এক একটা এরকম আলাদা আলাদা সাইজ করে 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 তারপরে করতাম। তারপরে বুঝলাম যে হ্যাঁ ঠিক আছে, এটা এইভাবে করলে বেশি সহজ হয়। আমি যখন কি করব, ফেসবুকেরটা করব, তখন ফেসবুকে এরকম করে সাইজ নিয়ে নিব। আর দুইটা ট্যাবে যদি ক্যানভা দিয়ে করি, আর ক্যানভা দিয়ে না করলে দুইটা ইয়েতে হচ্ছে যে ফটোশপে এই দুই রকমের সাইজ নিয়ে নেব, নিয়ে দুইটা দুই রকম করে করে একবারে সেভ করে দিব, দিয়ে ওইটা আপলোড। কারণ এখন আমার যতগুলো কাইন্ড সবাই তো অ্যাড বুস্টিং করে এখানেই। আচ্ছা, আমাদের মধ্যে কেউ অ্যাড বুস্টিং করেন? আসলে নিয়মই ওইটা হিমেল ভাই। আপনি যে যেটা দেন যে সব জায়গাতেই 1:1 পোস্ট, টুইটারে 1:1 বা যাই হোক না কেন, যে টুইটারের 1:1 না, টুইটারে হচ্ছে যে একটু ইয়া আছে, সাইজ আলাদা আছে। তো যাই হোক, এমনি অন্যান্য যে কয়টা আছে আপনি লিঙ্কডইনে সিঙ্গেল পোস্ট করেন, বা হচ্ছে গিয়ে ইয়েতে সিঙ্গেল পোস্ট করেন, ইনস্টাগ্রাম বা ফেসবুকে, আপনি যে কোনো সাইজ দিতে পারেন, সেটা যে কোনো সাইজ। কিন্তু যদি আপনি অ্যাডের মতো দিতে চান, যে পরপর দুইটা বা তিনটা একসাথে ছবি ইউজ করতে চান, তখন আসলে, বা অ্যাডের জন্য আসলে 1:1 বেশি লাগে আপনার হচ্ছে ফেসবুক ইনস্টাগ্রাম এসবে। তার কারণ হচ্ছে যখন প্রিভিউ হয় ছোট হয়ে যায় বা বড় হয়ে যায়, তখন সব কেটে যায়, এটার জন্য হয়। আমি প্রথম দিন একই ছবি মনে হয় জাস্ট লাইফে প্রথম যখন ই করতে যাই, অ্যাড দিতে যাই, তো ওই সময় মনে হয় এক ছবি যে কয়বার রিসাইজ করছিলাম, একবারও প্রিভিউতে সবগুলার ফুল আসে না। তারপরে গিয়ে মানে ঘাটতে 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 দেখলাম যে আমি যা করবো স্কোয়ার শেপ করতে হবে। আচ্ছা, ফ্রি ক্যানভাতে রিসাইজ তো হয় না, অন্য পেজ কপি করে টানাটানি করতে হয়। আপনার হচ্ছে গিয়ে যে ইয়াটা আছে না, অ্যাকাউন্ট, আপনার ক্যানভা অ্যাকাউন্ট, হ্যাঁ, ওই অ্যাকাউন্ট আগে ওপেন একটা ট্যাবে করে রাখেন। আমি একটা লিংক দিচ্ছি, ওই লিংকটা নেবেন। ওই লিংকটা নেওয়ার পর যেহেতু আমাদের ক্লাসের টাইম শর্ট, আজকে 1 ঘন্টার ক্লাস হবে, সো যে মূল ব্যাপারটা আজকে একটু আলোচনা করব বা বলবো, অন্তত অ্যাফিলিয়েট মার্কেটিং জিনিসটা বুঝতাম, আমি আগেও বলছি জিনিসটা বুঝতাম, কিন্তু আসলে এক্সাক্ট কিভাবে করলে একটু বেশি বেনিফিশিয়াল হয়, বা আরিয়ান ভাই একটু মিউট করে দেন। সো যেগুলা হচ্ছে যে অরিজিনালি প্রসেস, যে এটার ভিতরে কিছু হিডেন ট্রিক্স আছে, অনেকে অনেক কিছু ফলো করে, এটা এইভাবে করে ওইটা ওইভাবে করে। সো সেম জিনিসগুলাই আসলে বারবার মানুষ ফলো করে, এবং ওইখান থেকেই এই জিনিসগুলা খুঁজে ওইখান থেকে নেয়। অ্যাফিলিয়েট মার্কেটিং বলতে আমাদের সামনে যেটা সবার আগে আসে সেটা হচ্ছে অ্যামাজন। মানুষ মনে করে অ্যাফিলিয়েট মানে অ্যামাজন,
বাট অ্যাফিলিয়েট মানেই অ্যামাজন না। অ্যাফিলিয়েট মানে হচ্ছে আমি কোনো একটা সাইটের প্রোডাক্ট বা সার্ভিস বিক্রি করে দিব। বুঝলাম না কি হয়েছে। লাস্টে কংগ্রাটসটা কিভাবে দিব? লিঙ্কডইন তো এটা কি জিনিস আমিও তো বুঝলাম না। মানে হচ্ছে কাউকে কোনো একটা কমেন্ট লিখবেন এরকম টাইপ। তাহলে কংগ্রাটস যেটা দিছেন ওইটা নিচে লাইন করে দেন। একটা প্যারা যেটা উপরে করছেন ওইটা এরকম থাক, দ্বিতীয় লাইনটা এই করে দেন, নিচের লাইন করে দেন। তো কংগ্রাটস ফ্রম এবিসি টেক। ঠিক আছে। আচ্ছা, তো আমরা যেটা বলছিলাম সেটা হচ্ছে আম, আসলে অ্যাফিলিয়েশন বলতে যে জিনিসটা বোঝায় কোনো একটা নির্দিষ্ট সাইট বা কোনো একটা নির্দিষ্ট কোম্পানির কোনো প্রোডাক্ট বা সার্ভিস আমরা যদি বিক্রি করতে চাই, সেটা আমাদের কাছে স্টক থাকুক অথবা না থাকুক। স্টক থাকলেও তো লাভ নাই, স্টক দিয়ে আমরা সেইগুলো বিক্রি করতে পারবো না। সো হয়তোবা স্টক দিয়ে আমরা যেটা করতে পারি সেটা হলো ওইটার অরিজিনাল যে ছবি আছে সেই ছবিগুলো বিক্রি করতে পারি। মানে বিক্রি বলতে বিক্রির জন্য প্রদর্শন করতে পারি আর কি। তাছাড়া আমাদের ওই হচ্ছে যে প্রোডাক্ট গুলো ওইভাবে দরকার নেই। বাট মূল ব্যাপারটা হচ্ছে এরকম যে প্রোডাক্ট বা সার্ভিস গুলা আমরা যেগুলা খুঁজি বা যেগুলা নেই বা যেগুলা হচ্ছে যে এক জায়গায় করে রাখি, সো ওইগুলা হচ্ছে আমরা সুন্দর করে একটা ওয়েবসাইটের মধ্যে দেই এবং সবগুলা প্রোডাক্টই মোটামুটি হচ্ছে রিলেটেড প্রোডাক্ট। ওকে, তো অনেকেই অ্যাফিলিয়েট বলতে যে ভুলটা করে সেটা হচ্ছে তারা মনে করে যে একটা সেক্টর নিয়ে কাজ করা। আসলে অ্যাফিলিয়েটে যারা করতে শুরু করে বা অ্যাফিলিয়েট যারা করে তাদের সবারই মোটামুটি একটা করে ওয়েবসাইট থাকে। অ্যাফিলিয়েট যদি আপনি করতে চান সেই ক্ষেত্রে আপনার মোটামুটি একটা খরচ আছে, এটা বলতে হবে। হ্যাঁ, খরচ কিসের খরচ আছে? ওয়েবসাইটের খরচ আছে। আপনি যদি বলেন ভাই আমি ওয়েব ডিজাইন পারি, আমার এটা কোনো সমস্যা না, আমি সুন্দর করে একটা থিম কিনে হোক বা আমার নিজের মতো কোডিং করে লেআউট বানিয়ে হোক, আমি ওটা করে ফেলতে পারবো। দ্যাটস ফাইন, খুব সুন্দর, আপনি করেন। একটা ডোমেইন কিনেন, একটা সার্ভার কিনেন, মানে হোস্টিং করার জন্য কিনে করে ফেলেন। আচ্ছা, এরপরে যেটা করবেন সেটা হচ্ছে আপনি সাইটটা সাজান সুন্দর করে। সাজাইলেন, সাজানোর পরে এবার যেটা করবেন সেটা হচ্ছে আপনার আহ, যে হইলো ইয়েটা আছে, প্রোডাক্টটা আছে, সেই প্রোডাক্ট নিয়ে আপনি কিছু আর্টিকেল লিখেন অথবা লেখা। এখন আপনি যদি মাচ কনফিডেন্ট থাকেন যে হ্যাঁ আর্টিকেল গুলা বা এই লেখাগুলো আমি লিখতে পারবো, কোনো সমস্যা নেই, আপনি লিখেন। বাট যদি আপনি মনে করেন যে না এই লেখাগুলো আমি লিখতে পারবো না বা কিভাবে লিখতে হয় এই ব্যাপারটা আমি জানি না, আসলে এখানে কি দেওয়া উচিত সেটাও আমি জানি না, নো প্রবলেম, আপনি আরেকজনকে দিয়ে লেখাই নিতে পারেন যে আমার এরকম এরকম টাইপ দিতে হবে। বাট একটা জিনিস এইখানে খুব আহ বাজে হয়, সেটা হচ্ছে আপনি যদি আপনার নিশ নিজে সিলেক্ট না করতে পারেন, অন্য কেউ আপনাকে নিশ সিলেক্ট করে দিতে পারবে না। যদি সে নিশ সিলেক্ট করে দিতে চায় তো সেই ক্ষেত্রে আপনার অনেক বেশি খরচ আসবে। তো কেন খরচ আসবে তার কারণ হচ্ছে যে নিশটা আপনি সিলেক্ট করতেছেন বা যে টপিকটা আপনি সিলেক্ট করতেছেন যে এই টপিক এই প্রোডাক্ট এই সার্ভিস নিয়ে আমি কাজ করব সাপোজ, তো ওইটা যে একজন মানুষ আপনাকে খুঁজে দিল, তো যে খুঁজে দিল সে নিজের টাকা খরচ করেও কিন্তু মোটামুটি সেটা নিয়ে বিজনেস করতে পারে।
অথবা যে খুঁজে দিল আপনি শিওর হতে পারবেন না ওইটাই এমন একটা হচ্ছে যে প্রোডাক্ট বা সার্ভিস যেটা নিয়ে আপনি বিজনেস করলে সফল হবেন। সো আমি যেটা বলবো সেটা হচ্ছে অ্যাফিলিয়েশন বা অ্যাফিলিয়েট বিজনেস যদি আপনারা করতে চান, অ্যাফিলিয়েট মার্কেটিং সহ, তাহলে ৩টা জিনিস আপনার জানা জরুরি। প্রথম, আসলে অ্যাফিলিয়েট কি জিনিস। দ্বিতীয়ত, অ্যাফিলিয়েট কোন কোন সাইট থেকে করতে হয়। তৃতীয়ত, অ্যাফিলিয়েটের জন্য কিভাবে রিসার্চ এবং রাইটিং করতে হয়। এই ২-৩টা জিনিস আপনার জানা খুব বেশি প্রয়োজন। তো এখন আমরা বুঝলাম যে আসলে অ্যাফিলিয়েট কি জিনিস, যে অন্যান্য যে কোনো জায়গা থেকে প্রোডাক্ট বা সার্ভিস সিলেক্ট করে মানুষের কাছে মার্কেটিং করে পৌঁছায় সেইগুলা কিনতে উদ্বুদ্ধ করা বা ইনফ্লুয়েন্স করা এবং যারা কিনবে তার মাধ্যমে একটা করে কমিশন নেয়া। এবং এরপরে গিয়ে কি হইলো যে আমরা যদি ওইটা করতে চাই তো সেক্ষেত্রে আমাদের রিসার্চ এবং রাইটিং দুইটাই জানা লাগবে। যদি রিসার্চ আমরা না জানি আমরা বুঝতে পারবো না যে ওইটা আসলেই আমাদের জন্য বেনিফিশিয়াল হবে কিনা বা আমাদের জন্য আসলেই সেই বিজনেসটা সাকসেস হবে কিনা। এবং রাইটিং যদি আমরা না পারি তাহলে আমরা বুঝবো না যে আসলেই আমি যে রাইটার দিয়ে রাইটিং করিয়ে নিচ্ছি উনি অভিজ্ঞ হইলেও তারপরেও যে হ্যাঁ এইটাই আমার কাজে দিবে কিনা। কজ রাইটার যিনি অভিজ্ঞ উনি নিজের মাথা খাটিয়ে আপনাকে একটা লিখে দিবে, ব্যাপারটা এরকম না। আগে বলবে আমার একটা ফরম্যাট দাও, এক একজন এক এক রকম করে লিখে, তো তোমার ফরম্যাট কি আছে। আপনি যদি ফরম্যাটটা না দিতে পারেন তো সেই ক্ষেত্রে আসলে উনি ওনার মতো করে লিখে দিবে। এখন দেখা গেল যে আপনি যেভাবে ওয়েবসাইট তৈরি করছেন সেই ওয়েবসাইটের সাথে ওই ফরম্যাটটা যাচ্ছে না, তখন আবার ভেজাল। অ্যাফিলিয়েটের জন্য যে আর্টিকেল বা যে কন্টেন্ট আপনি লেখাবেন ওইগুলোর রেট অনেক বেশি হয়। মোটামুটি $15, $10 এরকম করে। $5 কেউ অ্যাফিলিয়েটের আর্টিকেল লিখে দেয় না। যারা লিখে দেয় তারা আসলে হয় বিগিনার না হলে এক্সপার্ট লেভেলে, লেভেল 1 লেভেল 2 হইলেও অন্যগুলোর জন্য লেভেল 1 লেভেল 2 হয়। এই গিগের যে সার্ভিসটা আছে সেটা সে বিক্রি ওইভাবে করতে পারে না বা ওইভাবে তার লেখার মতো নাইও আর কি। তো যাই হোক, এরকম টাইপের আপনার যদি হায়ার করে সেরকম টাইপের যারা সেলার আছে এই টাইপের সেলার গুলাকে ট্রাই। তো এখন আসি যে কোথায় কোথায় অ্যাফিলিয়েট করা যায়। অ্যাফিলিয়েট করার অনেকগুলো জায়গা আছে। ধরেন সোশ্যাল মিডিয়া নিতে পারেন আপনি, ইউটিউব নিতে পারেন, পডকাস্ট নিতে পারেন, আপনি হচ্ছে গিয়ে ওয়েবসাইট নিজে বানাইতে পারেন, ব্লগ বানাইতে পারেন, সেখানে আপনি অ্যাফিলিয়েট করতে পারেন। অ্যাফিলিয়েট করার যে প্রোডাক্টগুলো বা যে সার্ভিসগুলো সেগুলো কোথা থেকে নেবেন, সেগুলো আপনি যেসব সাইট আপনাকে হচ্ছে গিয়ে অফার করে যে হ্যাঁ এখান থেকে তুমি অ্যাফিলিয়েট করতে পারবা, আমার প্রোডাক্ট তুমি দেখাই দিলে সেই প্রোডাক্টের বিনিময়ে আমি তোমাকে কিছু কমিশন দিব যদি কিনে, তো ওইখান থেকে আপনি প্রোডাক্ট চয়েস করতে পারবেন বা সার্ভিস চয়েস করতে পারবেন। দ্বিতীয় আরেকটা জিনিস হচ্ছে অ্যাফিলিয়েট মার্কেটিং বা অ্যাফিলিয়েশনের ব্যাপারে, সেটা হইলো টার্গেটিং কান্ট্রি সবাই ইউএসএ করে। কেন করে? তার কারণ হচ্ছে ইউএস এর মানুষজন যারা অনলাইন থেকে শপিং করে বা এইসব জিনিসপত্র কিনে সবারই মোটামুটি কার্ড আছে সবার, এবং ওই কার্ডগুলা ওরা অ্যামাজনে হোক বা ওইরকম টাইপের ই কমার্স টাইপের যেসব সাইট আছে সেসব সাইটে লগ ইন করে আগে থেকে রেখে দেয়। যেমন অ্যামাজন হতে পারে, ইবে হতে পারে বা এরকম টাইপ যাই হোক। তো এর জন্য মানুষ অ্যামাজন সব থেকে বেশি সিলেক্ট করে, যেহেতু অ্যামাজনে এমন কোনো প্রোডাক্ট নেই যে প্রোডাক্ট পাওয়া যায় না। এমন কোনো প্রোডাক্ট পাবেন না আপনি, মানে এমন কোনো ক্যাটাগরির প্রোডাক্ট যে ক্যাটাগরির প্রোডাক্ট মানুষ একজনও কিনে নাই, জাস্ট ওইভাবে আছে। আপনি দারাজে যান, দারাজের মধ্যে এরকমও পাবেন যে কিছু কিছু ক্যাটাগরির প্রোডাক্ট কেউ কিনেই নেই। আমি তো ইভ্যালির কথা বাদই দিলাম, ইভ্যালি তো নতুন আসছে, ওদের সিস্টেম একটু আলাদা, বাট সব থেকে সহজ হচ্ছে বাংলাদেশে কেনাকাটা করার জন্য দারাজ। সো আপনি যদি দারাজেও যান তাও এমন কোনো ক্যাটাগরি পাবেন না যে ক্যাটাগরিতে সবাই কিনেছে, এরকম ক্যাটাগরি হ্যাঁ এরকম নেই। কিছু কিছু ক্যাটাগরি আছে যেগুলো মানুষ কিনেই নেয় টোটালি, এরকম আছে। তো অ্যামাজনে ওরকম টাইপ কিছু না, ওদের সব ক্যাটাগরির একজন হইলেও কিনছে এরকম আছে। তো ওদের মানে বিশাল সমুদ্রের মতো একটা অবস্থা, ওদের ভিতরে সব ধরনের প্রোডাক্ট পাওয়া যায়, আপনি যা চাবেন সেরকম প্রোডাক্ট। এর জন্য মানুষ অ্যামাজন সিলেক্ট করে এবং তারা ওখান থেকে খুঁজে পায়। ভাই ওয়াইফ তার প্রোডাক্ট না,
5K প্রোডাক্টটা কি? সো যাই হোক, তারা যেটা খুঁজতে চায় হচ্ছে গিয়ে আমি এটা নিব ওইটা নিব এরকম টাইপের সবগুলো এটা ওরকম হচ্ছে যে পাবে, এবং ওইটার কম্পিটিশনও খুব কম থাকে, এরকম টাইপের প্রোডাক্ট তারা সিলেক্ট করে। তো অ্যাফিলিয়েটের মূল যে ব্যাপার সেটা হচ্ছে রিসার্চ। আজকে আমি শুধুমাত্র দেখাবো যে রিসার্চ কিভাবে করতে হয়, আপনারা রিসার্চ কিভাবে করবেন। তার আগে একটা জিনিস বলে নিব, অ্যাফিলিয়েটের রিসার্চ করার জন্য আপনাকে ধৈর্যশীল হতে হবে। আপনি এখন একটা পেয়ে গেলেন বলে জাস্ট ওইটা নিয়ে কাজ শুরু করে দিলেন, আমি বলবো এটা খুব বোকামি। আপনি একটা প্রোডাক্ট পেয়েছেন বা একটা সার্ভিস পেয়েছেন, আপনি দেখতেছেন হ্যাঁ এটা সম্ভাবনা আছে, বাট আমি বলবো আপনি আরো রিসার্চ করেন, আপনি এর থেকেও ভালো সম্ভাবনার একটা কিছু পাইতে পারেন। তো এখন আপনি বলতে পারেন ভাই তাহলে তো লোভ হয়ে যাবে। লোভ কেমন? যে আমি এটা করলাম, এটা চেয়ে ভালো হইলো, তারপর একটা করলাম ভালো আসলো কিন্তু আগেরটার চেয়ে কম, তার মানে আগেরটা আমার ভালো। তো ওর পরে গিয়ে আমি আবার রিসার্চ করতে থাকলাম, আবার ভালো পাচ্ছি, তারপরে আবার রিসার্চ করতেছি, আরো আরেকটা ভালো পাচ্ছি। তো আমি এখানে বলবো যে ভাই সব থেকে ভালোটা নিয়েই আমরা করব। সব থেকে ভালোটা বলতে ওইটার কম্পিটিশন খুবই লো, আমরা খুব বেশি ভালো করে ওইখান থেকে বেনিফিট তুলতে পারবো বা প্রফিট তুলতে পারবো। আমরা তো বিজনেস করবোই প্রফিটের জন্য। তো সেই ক্ষেত্রে আপনাকে রিসার্চে যদি মোটামুটি 15 দিন থেকে 1 মাসও টাইম দিতে হয় তাও আপনি দেন। প্রতিদিন 3-4 ঘন্টা করে যদি আপনাকে রিসার্চ করতে হয় তাও আপনি করেন, যদি আপনার অ্যাফিলিয়েশন নিয়ে ক্রেজ থাকে বা অ্যাফিলিয়েশন নিয়ে প্যাশন থাকে। আমি যতটুকু এখনো পর্যন্ত বুঝতে পারছি যে হ্যাঁ অ্যাফিলিয়েশন এইভাবে আসলে করা উচিত, বা এভাবে করলে বেনিফিট সব থেকে বেশি আসে। কারণ আমি যতগুলা মানে কোর্স দেখলাম, যতগুলা কোর্স করলাম, একটাও ইউটিউবের না, সবগুলোই পেইড কোর্স, এবং হচ্ছে ইউডেমির কোর্স আছে কয়েকটা। তো যাই হোক, দেখলাম সবাই একই রকম সিস্টেম ফলো করে, একই রকম সিস্টেম দেখাই। আমি কোর্স দেখছি ধরেন 2016 সালের থেকে শুরু, 16 সাল, 17 সাল, 18 সাল, 19 সাল, 20 সাল পর্যন্ত সবাই একই রকম কথা বলে। মূল বা বেসিক যে পিলার বা ভিত্তি একই রকম, যে এইভাবে রিসার্চ করতে হয়, এইভাবে খুঁজতে হয়। কি খুঁজতে হয়? আসলে মানুষ কেউ প্রোডাক্ট খুঁজে না অ্যাফিলিয়েটের জন্য। অ্যাফিলিয়েটের জন্য মানুষ খুঁজে হচ্ছে নিশ, মানে কোন টপিকের উপরে আমি কাজ করব, ওই টপিকের আন্ডারে তারপরে তারা প্রোডাক্ট বের করে। আচ্ছা, খুব ইজি জিনিস, খুব সিম্পল জিনিস, খুব সিম্পল ভাবে বোঝাতে চেষ্টা করব, এই জন্য বললাম রিসার্চের জন্য আপনারা যদি, আপনাদের যদি প্যাশন থাকে আর কি, যে হ্যাঁ আমরা এটা করব, তো আপনারা যেটা করবেন খুব সুন্দরভাবে এটাই করবেন। আচ্ছা, যদিও হচ্ছে ইউটিউবের মধ্যে যাবে আমাদের এটা, এইটার কোনো আমি টাইটেল দিব না, হ্যাঁ, কোন রকম হচ্ছে গিয়ে ধরেন ইয়েও দিব না, যেটা বলা যায় যে উপরে থাম্বনেইলও দিব না। জাস্ট আজকের একটা ক্লাস নাম্বার দিয়ে দিব, যে আজকে ধরেন 57 নাম্বার ক্লাস আমি দিয়ে দিব। দেওয়ার পরে মানে এরকম দিব যে #57 দিয়ে ওইভাবে আমি আপলোড করে দিব। তো আপনাদের এর পরবর্তীতে গিয়ে যদি দেখার কোনো ইচ্ছা হয় যে হ্যাঁ আমি এটা দেখবো বা এটা বুঝবো বা এটা নিয়ে আরো কিছু মানে অ্যাডভান্স করব, তো সেই ক্ষেত্রে আপনারা এই ভিডিওটা একবার দেখে নিতে পারবেন। ওকে, আমি যেটা করব সেটা হচ্ছে প্রেজেন্ট করতেছি, শেয়ার করলাম। আচ্ছা, এখানে আমি অ্যামাজনে গেলাম, amazon.com। ওকে, সো এই হচ্ছে অ্যামাজন, এইটা আমাদের কার্ড। তারপর এখান থেকে অর্ডার এবং রিটার্নের যে ব্যাপারটা আছে সেটা করতে হবে বা করা যাবে, এটা অ্যামাজন আমাদের বাংলাদেশে ডেলিভারি দিচ্ছে। ওকে, একটা আনুষঙ্গিক কথা বলে রাখি, অ্যামাজন হচ্ছে গিয়ে বাংলাদেশে আসবে বা করতেছে, এটা নিয়ে যে খবরটা আসছে বা তারা বিজনেসে রেজিস্ট্রেশন করেছে, লাফাইতে লাফাইতে কেউ অ্যামাজনে স্টোর খুলতে যাবেন না, হ্যাঁ। ওর ব্যাপার হলো অ্যামাজন কিন্তু বাংলাদেশে শুধুমাত্র মানে কোম্পানি হিসাবে
প্রতিষ্ঠিত হচ্ছে বা কোম্পানি হিসেবে লাইসেন্স নিচ্ছে যে হ্যাঁ আমরা বাংলাদেশের জন্য সার্ভিস দিব। তার মানে এইটা না যে তারা ই কমার্সে সার্ভিস দিবে। অ্যামাজনের অনেক কিছু আছে না, প্রোডাক্ট আছে না, যেরকম অ্যামাজন প্রাইম টাইপের। তো ওই টাইপের প্রোডাক্টে হচ্ছে যে কিছু সার্ভিস নিতে গেলে ফি দেওয়া লাগে, যেটা অনেকের কার্ড দিয়ে করতে হয়, অমুক তমুক দিয়ে করতে হয়, খুব হ্যাসেল। সো তারা চিন্তা ভাবনা করছে যে আমরা এরকম টাইপের যেগুলো সহজ জিনিস আছে, যেগুলো মার্কেটিং করা যায় ওটিটি টাইপের প্ল্যাটফর্ম বা অন্যান্য যেগুলোতে কার্ডে এরকম পে করতে হয়, সো ওই টাইপ ইয়েতে আমরা সুবিধা দিব যেন তারা অদূর ভবিষ্যৎ মানে কিছুদিন পর থেকেই বাংলাদেশি টাকায়ও করতে পারে। ঠিক আছে, এই হইলো ব্যাপার। সো এর জন্য তারা বিজনেসের হচ্ছে গিয়ে একটা নিছে, ইনিশিয়েটিভ নিছে যে আমরা ট্যাক্স দিব এবং জেনুইন একটা কোম্পানি হিসেবে আসলে বিজনেস রেজিস্ট্রেশনটা করব। গুগলের সিস্টেমও তাই, গুগলও একই রকম অবস্থা, যদিও গুগলের জন্য বাংলাদেশের প্রতিনিধি আগের থেকে ছিল, এখনো আছে। তারাও হচ্ছে বাংলাদেশ সরকারকে ট্যাক্স দিবে এবং সেটার জন্য তারা বিজনেস রেজিস্ট্রেশন করছে। সো এদের এই যে ই কমার্সের যে সার্ভিসটা আছে, হ্যাঁ, এই কমার্সের সার্ভিস টোটালি আলাদা। আপনারা যদি মনে করেন হ্যাঁ আমি অ্যামাজন থেকে সরাসরি এখন তাইলে বাংলাদেশ থেকে কিনতে পারবো, পারবেন না। বাংলাদেশের ডেলিভার্ড হবে, শিপমেন্ট হবে, কিন্তু ওই আগের মতোই লাগবে, যেভাবে ঝামেলা করতে হয় ওইভাবে ঝামেলাই হবে। এখন যাদের কাছে কার্ড আছে ঝামেলা মনে হয় না, তাদের তো সেটা আলাদা হিসাব। সো এটা নিয়ে আসলে এই হইলো মূল জিনিস। অনেকে আবার টোটালি তো করা শুরু করে দিছে যে অ্যাকাউন্ট খুলে সেল করা শুরু করতে হবে। সো আচ্ছা যাই হোক, তো এখন এইখানে দেখেন অল এর মধ্যে যদি আমি দেই, সো এখানে প্রচুর প্রোডাক্ট আছে। এই যে অ্যামাজন মিউজিকের প্রোডাক্ট আছে, কিন্ডেল ই রিডার বুকস আছে, অ্যাপ স্টোর অ্যান্ড্রয়েড আছে, ডিপার্টমেন্টের সব আছে যে সব করা যাবে, ইলেকট্রনিক্স, কম্পিউটার, স্মার্ট হোম, আর্টস অ্যান্ড ক্রাফটস, তারপরে এই যে অনেক আছে। ঠিক আছে, তো এতগুলো প্রোডাক্টের মধ্যে থেকে বা এতগুলো ক্যাটাগরির মধ্যে থেকে আমরা কিভাবে প্রোডাক্ট বা ক্যাটাগরি সিলেক্ট করব, রাইট? অল, এইখানে সব ধরনের হচ্ছে যে ক্যাটাগরি আপনার দেয়া আছে। তো এদের ক্যাটাগরি কয়টা আছে দেখেন, অল ডিপার্টমেন্টস আছে, আর্টস এন্ড ক্রাফটস আছে, অটোমোবাইল বা অটোমোটিভ আছে, বেবি আছে, বিউটি অ্যান্ড পার্সোনাল কেয়ার আছে, বুকস আছে, কম্পিউটার্স আছে। তো এই প্রত্যেকটা যে ক্যাটাগরি আছে সবগুলো ক্যাটাগরি আপনারা চিনবেন, কারণ আমরা ই কমার্স টাইপের সাইটে প্রায়ই যাই, ওখান থেকে কিছু কিছু না কিছু কিনি এরকম টাইপের। সো ওইগুলা নিয়ে আমরা মোটামুটি সবাই সচেতন যে আসলে এটা কি জিনিস। এখন আমি যদি বলি টুলস এবং হোম ইমপ্রুভমেন্ট, এটা কি জিনিস? বাড়ি ঘর ঝাড়ু দেওয়া, পরিষ্কার করা, এই টাইপের যেসব টুলস লাগে বা যে লাগে এগুলো। আমি যদি বলি এখন সফটওয়্যার কি জিনিস, সফটওয়্যার কি জিনিস সেটা অনেক সবাই বোঝে। আবার যদি এখন বলি যে এই যে লাগেজ কি জিনিস, লাগেজ কি জিনিস, ব্যাগ, ট্রলি ব্যাগ টাইপের। তো আপনাকে যেটা করতে হবে সবার প্রথমে যে কোনো একটা ক্যাটাগরি সিলেক্ট করতে হবে। কিভাবে ক্যাটাগরি সিলেক্ট করবে? ডিলস টাইপের ক্যাটাগরি সিলেক্ট করার দরকার নেই। আপনি এই ক্যাটাগরি সিলেক্ট করেন, ধরেন লাগেজ, কিচ্ছু লিখবেন না, সার্চ করবেন। কেন আমি লিখবো না? তার কারণ হচ্ছে লাগেজ নিয়ে আমি যদি লিখি ওইটার আন্ডারে আরো যেসব সাব ক্যাটাগরি আছে সেইগুলো আমি খুঁজে পাবো না। ঠিক আছে, আমাদের ওইগুলাই দরকার। মানুষের দরকার প্রোডাক্ট, আমার দরকার প্রোডাক্টের নাম, যেটারে আমরা বলি কিওয়ার্ড। সো কিওয়ার্ডের মাধ্যমে আমরা আসলে নিশগুলা সিলেক্ট করে নিব। ওকে, আচ্ছা, তো যেটা করব সেটা হচ্ছে প্রথমত ক্যারি অনস, ব্যাকপ্যাকস, গার্মেন্টস ব্যাগস, ট্রাভেল টটেল, কি ট্রাভেল টটেলস বা টটস এরকম কিছু, তারপরে লাগেজের সেটস, কার কোনটা লাগবে, ল্যাপটপ ব্যাগ, সুটকেস, কিডস লাগেজ, মেসেঞ্জার ব্যাগস, আমব্রেলা, জফেলস, ট্রাভেল অ্যাক্সেসরিজ। ওকে, ভালো। তো আপনারা কি করবেন, এখান থেকে আপনার যেটা পছন্দ হইলো সেটা নেবেন, ব্যাপারটা এরকম করবেন না। এরকম করলে খুঁজে পাবেন না। যেটা করবেন হচ্ছে প্রত্যেকটা অন করতে হবে, প্রত্যেকটাই অন করে ফেলতে হবে। আচ্ছা, আমি 4টায় অন করলাম।
যেহেতু আমার ল্যাপটপ একটু কম দামি, গরিব মানুষ আমি, সো আবার এই যে আগের মতো হ্যাং হয়ে যাবে। হ্যাঁ, সো 4টা আগে অন করে রাখি। আচ্ছা, এগুলা লোড নিক, তার মধ্যে আমি আরেকটা জিনিস বলে দিই যে এখানে যে ক্যাটাগরিগুলো আছে এটা ট্রাভেল অ্যাক্সেসরিজ পর্যন্ত শেষ। এখানেও দেখেন ট্রাভেল অ্যাক্সেসরিজ পর্যন্ত শেষ, কিন্তু তারপরে উইমেন্স ফ্যাশন, মেন্স ফ্যাশন, গার্লস ফ্যাশন, বয়েজ ফ্যাশন, এই লাগেজের মধ্যেও কোনটা মেনদের, কোনটা উইমেনদের, কোনটা গার্লস, কোনটা বয়েজ আলাদা আলাদা করা। এখন অনেকেই কনফিউজড হয়ে যেতে পারেন যে ভাই উইমেনদের জন্য যেটা সেটা তো গার্লসদের জন্য হবে না। গার্লস আসলে যেটা বোঝায় সেটা হইলো 18 বছর পর্যন্ত বা তার নিচে যেগুলা থাকে সেগুলো গার্লস থাকে। আর 18 বছরের উপরে 19-22 বছর যেগুলো প্রাপ্তবয়স্ক হয়ে যায় এরকম টাইপের, তারা উইমেন হয়ে যায়, ঠিক আছে, মহিলা বা নারী হয়ে যায়। সো কম বয়সী যারা থাকে তারা সবসময় গার্লস। তো আপনি যদি গার্লসদের জন্য উইমেন টাইপের প্রোডাক্ট সিলেক্ট করেন তো ওইটা আপনি সঠিক ইউজারদের জন্য সঠিক প্রোডাক্ট বা সঠিক নিশ সিলেক্ট করলেন না। সো এটা এর জন্য আলাদা আলাদা। ওকে, আমি গেলাম, আমি যেখানে গেলাম সেটা হচ্ছে কি ক্যারি অন লাগেজ। তো ক্যারি অন লাগেজে যাওয়ার পরে আমি যেটা দেখব সেটা হচ্ছে এখানে সবগুলার আলাদা আলাদা করে নাম দেয়া আছে। নামের সাথে আলাদা আলাদা প্রোডাক্টের সিস্টেম, মানে আরো এক ধরনের নাম দেয়া আছে যে প্রোডাক্টের একটা ধরন আর কি, যেটা বলে। সো কেমন, ট্রাভেল প্রো প্ল্যাটিনাম এলিট সফট সাইড এক্সপেন্ডেবল স্পিনার হুইল লাগেজ। আচ্ছা, এটা স্পিনার হুইল মানে স্পিনার, ওই চাকা ঘোরানো যায়। আচ্ছা, এটাও স্পিনার হুইল, এটা শুধুমাত্র হুইল বাট স্পিনার নাই, মানে চাকা ঘোরানো যায় না, চাকা অ্যাডজাস্ট। আচ্ছা, এইটা স্পিনার হুইল। আচ্ছা, সো এরপর এটা উইমেন্সদের জন্য স্পিনার লাগে, যেটা ঘোরানো যায়। আচ্ছা, এরকম করে প্রত্যেকটার আপনার নাম যেটা আছে সেটা দেখে নিতে হবে, ঠিক আছে। এই যে এই নামগুলো আপনাকে দেখতে হবে যে কি কি দিছে না দিছে, রাইট। দেখে নিলেন, এইভাবে দেখে নেওয়ার পরে প্রোডাক্ট তো এখানে প্রচুর আছে, 20টা পেজের প্রোডাক্ট আছে। সো আপনি দেখে কি করবেন, আমাদের আরেকটা জিনিস লাগবে, সেটা হচ্ছে গুগল অ্যাডওয়ার্ডস বা গুগলের যেটা কিওয়ার্ড প্ল্যানার। সো আমি একবারে গুগল কিওয়ার্ড প্ল্যানারে চলে যাব। google.com হয়ে গেছে, কিওয়ার্ড প্ল্যানার। ওকে, যাওয়ার পরে আমি গুগলের কিওয়ার্ডে যাব। আচ্ছা, লোড নেই নাই, প্ল্যানারে গেলাম। কোনটাতে ওপেন হচ্ছে, দুইটাতেই। আচ্ছা, এটা ওপেন হোক, ততক্ষণে আমরা দেখে আসি আরো কিছু প্রোডাক্ট আমাদের কি কি আসছে। আচ্ছা, এই একটা আসছে, এই কিছু ব্যাগ আছে, লাইট ওয়েট স্কুল ব্যাগ, এটা হচ্ছে স্কুল ব্যাগ, হাইকিং ব্যাকপ্যাক। তারপর আচ্ছা, এইটা দিয়ে আরো বেশি ভালো বোঝানো যাবে। সো আমরা ট্রলি ব্যাগে না গেলাম, ধরেন ট্রলি ব্যাগ বাজে জিনিস, ট্রলি ব্যাগ বাদ। এখন আমরা বেশ কিছু এখান থেকে পাবো, ডিফাইন্ড নিশ পাবো। কেমন ডিফাইন্ড নিশ পাবো দেখেন, এটা হচ্ছে ট্রাভেল ল্যাপটপ ব্যাগ, মানে শুধুমাত্র যে ল্যাপটপ ব্যাগ তা না, এটা ট্রাভেল ল্যাপটপ ব্যাগ। সো আমরা শুধুমাত্র এটা ল্যাপটপ ব্যাগ হিসাবেও অ্যাড করতে পারি আর কি, হ্যাঁ। তো বা ট্রাভেল ব্যাগ হিসাবেও নিতে পারি, যে ট্রাভেল ল্যাপটপ ব্যাগ। সো সেই ক্ষেত্রে আমরা যেটা নিব সেটা ল্যাপটপ ব্যাগের ভিতরে ট্রাভেল। সো শুধুমাত্র যদি ট্রাভেল ল্যাপটপ ব্যাগ হয় আমার নিশ একেবারে ছোট হয়ে গেল,
কিন্তু আমার ইউজার শুধুমাত্র ট্রাভেল ল্যাপটপ ব্যাগের প্রতি থাকবে। আমি বিজনেসটা গ্রো করতে পারবো না, বড় করতে পারবো না। তো সেই ক্ষেত্রে আমার যেটা হবে সেটা আমাকে নিতে হবে হইলো ল্যাপটপ ব্যাগ। যেন ল্যাপটপ ব্যাগের ভিতরে আরো কয়েক ধরনের ব্যাগ আমরা নিতে পারি। কি ধরনের ব্যাগ নিতে পারবো? যে এটা ট্রাভেল টাইপের ল্যাপটপ ব্যাগ, তারপরে হচ্ছে যে এটা শুধুমাত্র বেসিক্স ল্যাপটপ কম্পিউটার ব্যাগ, তারপরে ওয়াটার রেজিস্ট্যান্ট ল্যাপটপ ব্যাগ, তারপরে আছে অ্যান্টি থেফট স্লিম ডিউরেবল ল্যাপটপ ব্যাগ। ঠিক আছে, এভাবে আমরা নিতে পারবো। সো আমরা কি গুগল কিওয়ার্ড প্ল্যানারে গেলাম, গুগলের ডিসকভার নিউ কিওয়ার্ডসে গেলাম, আমাদের গুগলটা লাগবে, যদিও এখন অনেক টুলস আছে। ওকে, যাই হোক, এরপর বাংলাদেশ কান্ট্রি, ভালো কথা, এইটা আমি আউট করে দিলাম, এখানে লিখলাম হচ্ছে ইউএসএ। আমাদের কান্ট্রি সব সময়ের জন্য ইউএসএ থাকবে। তার কারণ কি? তার কারণ হচ্ছে তারা অ্যামাজনের থেকে সব সময়ের জন্য প্রোডাক্ট কিনে, এবং মেইন ব্যাপার হচ্ছে তাদের কাছে কার্ডের কোনো সমস্যা নেই। অ্যামাজন তাদের কাছে খুব বেশি ফেভারিট জিনিস। সো আমরা যেটা পাইলাম সেটা হচ্ছে ল্যাপটপ ব্যাগ পাইলাম। আচ্ছা, আমরা এখন কি করব? একটু কপি করব। ল্যাপটপ ব্যাকপ্যাক, সবগুলাই কি ব্যাকপ্যাক আছে? আচ্ছা, সবগুলাই ব্যাকপ্যাক আছে। সো আমরা কপি করব, কপি করার পরে এখানে দিব, পেস্ট করব, দিলাম, দেওয়ার পরে সেভ করলাম। আচ্ছা, কি হইলো ব্যাপারটা? আমি যেখানে দেওয়ার কথা সেইখানে না দিয়ে আমি লোকেশনের জায়গায় ল্যাপটপ ব্যাকপ্যাক দিছি। আচ্ছা, কিওয়ার্ডের জায়গায় ব্যাকপ্যাক দিলাম এবং গেট রেজাল্ট করলাম। এখন যেটা দেখাচ্ছে সেটা হচ্ছে ল্যাপটপ ব্যাকপ্যাক ইউএসএ তে মানুষ শুধুমাত্র ল্যাপটপ ব্যাগস নাম দিয়েও খুঁজে, কম্পিউটার ব্যাকপ্যাক দিয়েও খুঁজে, বিজনেস ব্যাকপ্যাক দিয়েও খুঁজে। সো আমার কাছে একটা পোটেনশিয়াল আসলো, সেটা হচ্ছে বিজনেস ব্যাকপ্যাক। তো আমি যেটা করব সেটা হচ্ছে আমি একটা টেক্সট এডিটর নিব, মানে ঠিক আছে। সো এই হইলো আমার টেক্সট ডকুমেন্ট। তো আমি প্রথমে যেটা পাইলাম সেটা পাইলাম হচ্ছে ল্যাপটপ ব্যাকপ্যাক। ঠিক আছে, ল্যাপটপ ব্যাকপ্যাক পাইলাম। তারপরে আমি গেলাম, হচ্ছে গিয়ে কিসের মধ্যে, আমি আরেকটা নতুন সাজেশন পেয়েছি এখান থেকে। কি পেয়েছি? ল্যাপটপ ব্যাগস, যে এইটা দিয়েও মানুষজন খুঁজে। সো আমি দিলাম হইলো ল্যাপটপ ব্যাগস খুঁজে। আচ্ছা, আরেকটা পাইলাম হচ্ছে বিজনেস ব্যাকপ্যাক, সম্ভবত বিজনেস ব্যাকপ্যাক এবং কম্পিউটার ব্যাকপ্যাক। কম্পিউটার ব্যাকপ্যাকের অবশ্যই আম, চাহিদা কম, কারণ একজন কম্পিউটার নিয়ে ওইটা ওইভাবে খুঁজে না, ল্যাপটপ নিয়েই খুঁজে। সো আমি যেটা করব সেটা হচ্ছে এখানে লিখব বিজনেস, বিজনেস ব্যাকপ্যাক দিলাম। সো ল্যাপটপ ব্যাকপ্যাক, ল্যাপটপ ব্যাগস এবং বিজনেস ব্যাকপ্যাক দিলাম, তিনটা আমার আসলো। এখন আমার যেটা করতে হবে সেটা হচ্ছে এই যে যে সাজেশনগুলো আমরা পেয়েছি সেই সাজেশনগুলা আমার এখানে খুঁজে দেখতে হবে সবার প্রথমে, যেটা কি অবস্থায় আছে। ল্যাপটপ ব্যাকপ্যাক লিখে মানুষ কতজন সার্চ করে, একটু হাইড করে দিলাম আমি। সার্চ করে বেশ মোটামুটি ভালো রেঞ্জের সার্চ করে। তো আমি এটা একটু করে দিলাম, লো টু হাই করে দিব আমি, বা সব থেকে বেশি থেকে সব থেকে কম এরকম করে দিব। তো আমি এখানে একটু দেখার চেষ্টা করবো। আচ্ছা, ল্যাপটপ ব্যাকপ্যাক, ল্যাপটপ ব্যাকপ্যাক ফর উইমেন, উইমেনদের জন্য বেশি মানুষজনই করে, খুঁজে। সো আমি এইটাও নিব, ল্যাপটপ ট্যাব দিয়ে নিব আমি, কারণ এগুলো হচ্ছে ওইটার আন্ডারে। হ্যাঁ, তো ল্যাপটপ কি জানি আছে, ব্যাকপ্যাক। আচ্ছা, ব্যাকপ্যাক ফর উইমেন, একসাথে আমি অনেকগুলা কাজ করে নিব যাতে আমার পরবর্তীতে সমস্যা না হয়। যা হবে আমি সব আলাদা করে ডিলিট করে দিতে পারবো। এরপরে আপনার যদি আমার এই পদ্ধতি ভালো না লাগে, আপনি ব্যাপারটা বুঝে যাবেন, তারপরে আপনি নিজের মতো করে করতে পারবেন। হ্যাঁ, ইজি। আচ্ছা, তো আমি এইটা দিয়ে নিলাম। এরপরে আমি যেটা দেখার চেষ্টা করব সেটা আমি পেয়েছি এখানে। কি পেয়েছি? বেস্ট ল্যাপটপ ব্যাকপ্যাকস, এইটাই আমার দরকার।
সো এইটা আমি একটুখানি করব, কম্পিটিশন ইন্ডেক্স ভ্যালু 100 দেখাচ্ছে, তার মানে মোটামুটি এটা খুব হাই, কম্পিটিশনেও হাই। আচ্ছা, যেটা করব সেটা হচ্ছে এইটা লিখে আমি একটু গুগলের মধ্যে সার্চ দিব এবং উবার সাজেস্টে আসলে দেখা ট্রাই করব যে এটার কি অবস্থা আছে। সো বেস্ট ল্যাপটপ, আচ্ছা কেউ বলতে পারবেন আমি বেস্ট কেন নিলাম? কেউ বলতে পারবেন? কেউ একজন, যে আমি বেস্টই কেন নিলাম? মানে অন্য অনেকগুলাও তো ছিল, কিন্তু ওইটা না নিয়ে বেস্ট। ভাই ড্রেসটা প্রচলিত, সবাই ফার্স্টে সার্চ করে, আচ্ছা মোস্ট কিছু প্রথম কাজ করে। ওকে, মেইন ব্যাপার হচ্ছে যেহেতু আমরা গুগলের জন্য কাজ করব, আমরা কোনো প্রোডাক্ট নিয়ে কাজ করতেছি না যে একদম সিঙ্গেল একটা প্রোডাক্ট বা সিঙ্গেল আমার শপ আছে ওইটা নিয়ে কাজ করতেছি, ব্যাপারটা এরকম না। যেহেতু আমি কাজ করতেছি ইয়ের জন্য, গুগলের জন্য, তার মানে মানুষ কি করবে, গুগলের মধ্যে আসবে, এসে সার্চ করবে। তো গুগলের মধ্যে এসে মানুষ সার্চ কখন করবে? যখন সে কনফিউজ, যখন সে জানতে চাচ্ছে, এরকম টাইমে করবে। সো তার যদি একটা ব্যাকপ্যাক দরকার হয়, সামান্যতম যদি তার একটা শুজও দরকার হয়, তাও সে এসে কি লিখে জানেন? বেস্ট শুজ কোনটা, টপ শুজ কোনটা, টপ যদি হয়ে যায় ওটা লিস্ট চলে আসে। বাট সব থেকে বেশি ব্যবহার করা হয় যে ওয়ার্ডগুলা, সেটা হচ্ছে বেস্ট। বেস্ট অমুক জিনিস কোনটা, বেস্ট অমুক প্রোডাক্ট কোনটা, বেস্ট অমুক সার্ভিস কোনটা, মানে আমাকে বেস্ট দরকার। সেটা হতে পারে ডিফাইন করার পরে যে আমি এমন রেটের ভিতরে চাচ্ছি, সেটা পরে হিসাব, কিন্তু যেটা লিখে মানুষ সার্চ করে সেটা হচ্ছে বেস্ট। সো আমরা অ্যাফিলিয়েটের সময় সব সময় যে কিওয়ার্ডটা নিব সেটা নিতে চেষ্টা করব হয় বেস্ট, না হইলে এই কিওয়ার্ডের পরে লিখব রিভিউজ। আমি এইটুকু লিখে দিচ্ছি, একসাথে বেস্টও লিখে দিচ্ছি, রিভিউ লিখে দিচ্ছি, আপনারা এটা তুলে রাখতে পারেন, নিজেদের মতো লিখে রাখতে পারেন। কি লিখবো? রিভিউজ। বেস্ট লেখার দরকার নেই, জাস্ট যদি আপনি রিভিউজ লেখেন তাহলে ল্যাপটপ ব্যাকপ্যাক রিভিউজ অথবা বেস্ট ল্যাপটপ ব্যাকপ্যাকস, ঠিক আছে? দুটোর একটা লিখবেন। ওকে, আমি এটা অস্ট্রেলিয়া করে, এই অস্ট্রেলিয়া আছে, ইউএসএ করে দিচ্ছি। ইউএসএ, আচ্ছা হবে না, ইউনাইটেড, এটা ইংলিশ, ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা, এটা কান্ট্রি। ওকে, আমি দিলাম। আমার গুগলে অস্ট্রেলিয়া লোকেশন করা আছে, অস্ট্রেলিয়ার লোকেশন আমাকে বদলাইতে হবে সবার আগে। আচ্ছা ওকে, আচ্ছা আমার তো এই সার্চের ওইটা নিয়ে মাথা ব্যথা নাই, প্রবলেম না, ওইটা পরে আসবে। সো আমরা আগে এটা সার্চ রেজাল্ট দেখে নেই কি অবস্থা আছে। আচ্ছা, এটা সার্চ রেজাল্ট পার মান্থ 4400, এইচডি 80, তার মানে এটা নিয়ে আমি করতে পারবো না। শুধুমাত্র মেনদের জন্য করা যাবে না, তার কারণ হচ্ছে মেনদের জন্য যদি আমি করি তাহলে শুধু ছেলেদের ওই প্রোডাক্ট নিয়ে আমার কাজ করতে হবে। আমি যদি উইমেনদের জন্য করি তাহলে শুধুমাত্র আমার উইমেনদের জন্য নিয়ে কাজ করতে হবে। সো এইগুলো আমার সেকেন্ডারি টাইপের কিওয়ার্ড হিসাবে আমি ইউজ করতে পারবো, বাট আমার মূল যে কিওয়ার্ড সেটা ইউজ করতে পারবো না। কেন? কারণ মূল যে কিওয়ার্ডটা হবে সেই কিওয়ার্ডটা দিয়েই আমি আমার ওয়েবসাইট বানাবো। হয়তোবা এরকম হবে যে pickyourlaptopbackpack.com বা pickyourbackpack.com, এটা হয়ে যাবে কি আমার নিশ সাইটের নাম, যদি আমি ব্যাকপ্যাক নিয়ে কাজ করি। এই ক্ষেত্রে মাথায় রাখবেন, আপনার মান্থলি সার্চ ভলিউম যদি আপনি সর্বনিম্ন নিতে চান, সেই ক্ষেত্রে ট্রাই করেন যেন এইটা মোটামুটি 1000-এর কাছাকাছি হয়। 1000-এর নিচে যদি আপনার দেখেন যে হ্যাঁ সম্ভাবনা আছে মোটামুটি, সেক্ষেত্রে আপনি 800 নিতে পারেন, 850 নিতে পারেন, বাট রেকমেন্ডেশন থাকবে 1000 থেকে ধরেন 2000-এর নিচে, 2000-এর উপরে গেলেও সমস্যা নেই, কিন্তু যেটা ডিফিকাল্টি কম। কিন্তু একটা জিনিস আপনারা কিওয়ার্ড রিসার্চের সময় যারা প্র্যাকটিস করছেন এখনো পর্যন্ত, কিওয়ার্ড রিসার্চের সময়ও দেখছেন
যেগুলার ভলিউম বেশি থাকে সেইগুলার ডিফিকাল্টিজও বেশি হয়। কেন? কারণ মানুষ ওইটা নিয়ে বেশি বেশি সার্চ করার জন্যই তো মানুষ ওইটা সিলেক্ট করে ওইটা নিয়ে কাজ করা শুরু করছে, তাই না? তো যেগুলার ভলিউম বেশি সেগুলার ডিফিকাল্টিজও বেশি হয়। এই কারণে আমরা ভলিউম মোটামুটি কম নিব। কারণ আমরা যেটা নিচ্ছি এইটা হচ্ছে একটা জাস্ট কিওয়ার্ড। আমার এই কিওয়ার্ডের জন্য যে কোনো একটা পেজ র্যাঙ্ক হবে। আমার যদি সাইট হয়, সেই সাইটে যদি আমি 100টা পেজ করি, তাহলে আমার যে কিওয়ার্ড থাকবে সেটা 100টা কিওয়ার্ড থাকবে। 100টা কিওয়ার্ডের ভিতরে আমি যদি 40টা কিওয়ার্ড র্যাঙ্ক করাইতে পারি, তাহলে 40টা পেজ র্যাঙ্ক হবে। 40টা পেজে আপনি হিসাব করেন, যদি পার মান্থ আমার 500 করে ইউজার আসে পার পেজের জন্য, তাও কিন্তু আমার লাভ। ওইটার জন্য পার ডে আমার 5টা কি 10টা হইলেও প্রোডাক্ট বিক্রি হবে, শিওর বিক্রি হবে, এটা কোনো মাপ নেই। সো আমার যেটা করতে হবে সেটা হচ্ছে লো কম্পিটিটিভ একটা নিতে হবে, যেটা মোটামুটি ভালো, ঠিক আছে? সো আমার যেটা করতে হবে, ভলিউম মোটামুটি একটু কম আছে বাট এইচডিও অনেক কম, এরকমটা নিতে হবে। এইচডি কত কম নিলে ভালো হয়? আমি মনে করি অ্যাফিলিয়েট সাইটের জন্য আপনি যদি এইচডি মোটামুটি 25-এর কম নেন, আমি যেটা দেখলাম বিভিন্ন জায়গাতে, অনেক জায়গায় 30 বলে, অনেক জায়গায় 35 বলে, অনেক জায়গায় 20 বলে, অনেক জায়গায় আবার 25, 18 এরকমও বলে। আমার কাছে যেটুকু মনে হইলো, আপনার ডিফিকাল্টি যদি 25-এর কম হয়, তাহলে আপনার সম্ভাবনা আছে আর কি, আপনি একটু ট্রাই করলে, একটু কষ্ট করলে সেটা র্যাঙ্ক করাইতে পারবেন, সমস্যা হবে না। সো ট্রাই করবেন যেন এইচডি 25-এর কম হয়, ভলিউম যেন 800 বা 700-র কম না হয় সর্বোচ্চ। যদি 800 বা 700-র কম হয়, তাহলে তো আপনার ওইটা নিয়ে কাজ করে লাভ নাই। কেন লাভ নাই? কারণ আপনি একটা জিনিস বুঝেন যে আপনার সাইটে মূল যে কিওয়ার্ডের উপরে আপনি একটা আর্টিকেল বা একটা কন্টেন্ট দিবেন, যে বেস্ট ল্যাপটপ ব্যাকপ্যাকস এরকম টাইপের, সেই কন্টেন্টের উপরেই কিন্তু সব থেকে বেশি মানুষ আসবে। বাকি যে আনুষঙ্গিক যেগুলো আছে ওইগুলাতে তুলনামূলক কম মানুষ আসবে। তো আমার বেস্ট যে কিওয়ার্ড আছে সেটার উপরে যদি আপনি মাত্র 500 লোকের নেন, তা আপনি সিওরিটি দিতে পারবেন না যে এই 500 যে মানুষ আসতেছে এক মাসে এভারেজে, ওই 500 মানুষের 500 জনই কিনবে, আপনি দিতে পারবেন না। সো এস্টিমেটেড ভিজিট, কেনার আগে ভিজিট, যে কতজন ভিজিট করবে, তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে 500-র ভিতরে আমি ধরলাম যে 300 মানুষ আসে, তার মানে 200 মানুষ আসেই না। তো আপনার হয়ে গেল 300, 300-রে 30 দিয়ে ভাগ দেন, পার মান্থ যেহেতু 10 জন করে আসে পার ডে, আপনার এখানে যদি প্রতিদিন মোটামুটি 50 থেকে 60 জন করে আসতো, তাহলে আপনি ধরে নিতে পারতেন যে হ্যাঁ, আমার প্রতিদিন কিছু না হলেও 1 থেকে 2টা করে প্রোডাক্ট বিক্রি হবে। কারণ 50-60 জনের ভিতরে একজন দুইজন কিনেই, ওটা কোনো ব্যাপার না, সে আপনার সাইট থেকেই, মানে যে কিনুক বা অন্য সাইট থেকে যে কিনুক, সে কিনেই। আর বাকিগুলো হয়তো বা আরো একটু কনফিউজ থাকে, সিদ্ধান্ত নিয়ে তারপরে কিনে। তো আপনার প্রতিদিন কিছু না কিছু হইলেও সেল হবে, এরকম একটা সম্ভাবনা সেখানে থাকতো। কিন্তু যেখানে 10 জন মানুষ আসতেছে, সেখানে আপনি কোনোভাবে শিওর হইতে পারবেন না যে হ্যাঁ আসলেই আমার ওই 10 জনের ভিতর থেকে 5 জন বা 3 জন বা 4 জন কিনবেই, এরকম করতে পারবেন না। এই একটা সমস্যা, যে সমস্যার জন্য আপনি যে ইয়েটা নেবেন, যে ভলিউমটা নেবেন, সেটা ডিসেন্ট টাইপের ভলিউম হইতে হবে, লো কম্পিটিশনের মধ্যে, যেন মানুষ আসে সেখান থেকে কেনার একটু ট্রাই করে, যে না মোটামুটি এরকম টাইপের মানুষ আসলে 2-5 জন তো কিনবেই, আমার কিছু না কিছু প্রতিদিন সেল হবে। তো যেহেতু আপনি কমিশনের বিজনেস করতেছেন, কোনোটাতে 2% কমিশন, 2.5% কমিশন, 3% কমিশন, এরকম করে পাবেন। সো প্রোডাক্ট আপনি এমন একটা সিলেক্ট করছেন যে প্রোডাক্ট মোটামুটি $100 কাছাকাছি। সো খুব বেশি হইলেও পার ডে আপনি যদি 2টা করে 3টা করে প্রোডাক্ট না বেচতে পারেন, সেই ক্ষেত্রে আপনার যে কমিশন হবে, সেই কমিশন দিয়ে আপনি আপনার নিজের হাত খরচও চালাতে পারবেন না। না আপনার ডোমেইনের খরচ আছে, আপনার হচ্ছে যে মেইনটেনেন্স খরচ আছে, আপনার আর্টিকেল লেখানোর খরচ আছে, সব তো তুলতে হবে, তাই না? আর অ্যাফিলিয়েটের এরকম টাইপের বিজনেস সর্বোচ্চ 4 থেকে 6 মাস হয়,
বা 4 থেকে 6 মাস যদি আপনি করতে চান তাহলে করতে পারেন, বা খুব বেশি হইলেও আপনি 7-8 মাস করতে পারবেন। কেন তারপরে করতে পারবেন না? কারণ তারপরে করতে হইলে যেটা হবে সেটা হচ্ছে আপনার কম্পিটিশন বাড়বে, আপনার পেজ র্যাঙ্ক থেকে হারায়ও যাইতে পারে। সো তার মধ্যে আপনার মূল যে প্রফিট আছে সেই প্রফিটটা তুলে নিতে হবে। তো ব্যাপার যদি এরকম হয় যে না 4 থেকে 6 মাস পরেও আপনারটা র্যাঙ্কে আছে এবং মোটামুটি অল্প পরিসর কাজের মাধ্যমে আপনি ওখানে র্যাঙ্কে থাকতেছেন, মানুষজন আসতেছে, সেলও বেশ ভালো হচ্ছে, সেক্ষেত্রে আমি বলবো যে ওইটা নিয়ে আপনি কাজ করেন, সমস্যা নেই। ওইটার পাশাপাশি আপনি আরো একটা নিশ খুঁজে সেই নিশের উপরেও তৈরি করে ফেলতে পারেন, যে হ্যাঁ এটাতে আমার পার মান্থ $2000 করে আসতেছে কমিশনের জন্য। তো কোনো সমস্যা না, আপনি $500 করে এসইওর জন্য খরচ করেন, আপনি $200 করে পার মান্থ হচ্ছে ইয়ের জন্য কন্টেন্টের জন্য খরচ করেন, আপনার $700 গেল, বাকি তো আপনার এখনো $1300-1200 থাকলো। তো ওইটাই তখন আপনার মূল লাভ হবে, ওইটাতে আরো গ্রো হবে আপনার বিজনেস। ঠিক আছে? তো এইসব জিনিসের জন্য আপনার যেটা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে কম্পিটিশন খুব লো হতে হবে, যেটা 25-এর কম হইলে সব থেকে ভালো হয়। তার সাথে যেটা করতে হবে সেটা হচ্ছে ভলিউম, একটা ডিসেন্ট ভলিউম থাকতে হবে, যেন মাস শেষে আপনার পার ডে একটা করে বা দুইটা করে হইলেও সেল থাকে, যেন আপনি কিছু করতে পারেন, যে অন্তত $100 ইনকাম করতে পারেন। $100 ইনকাম না করলে আপনি 5,000-6,000 টাকা দিয়ে যে একটা বানাবেন, যে না আমার ওয়েবসাইট আমি নিজে ডিজাইন করতে পারবো, কোনো সমস্যা নেই, কিন্তু এই যে ডোমেইন খরচ এবং হোস্টিং খরচ আপনি যেটা করবেন 1 বছরের জন্য পুরো, সে খরচ আপনার উঠবে না। কারণ একটা ভালো সাইট করতে গেলে আপনার ওই $1-2 তো আর হবে না, মিনিমাম .com নিতে হবে, সে .com এর জন্য আপনার $9 খরচ করতে হবে। আপনি হোস্টিং নেবেন, হোস্টিং এর জন্য অন্তত $20-25 আপনি খরচ করবেন ভালো একটা হোস্টিং এর জন্য। এরপরে আপনি ওয়েবসাইট বানাবেন, ওয়েবসাইটের মধ্যে গ্রাফিক্স এর খরচ আছে, আপনি যদি আর্টিকেল লেখান সে আর্টিকেলের খরচ আছে, আপনি তুলতে পারবেন না, তুলতে তো হবে তাই না? সো আমরা লাভ করতে আসছি বা আমরা প্রফিট করতে আসছি, আমি বুঝলাম যে 1 মাসের জন্য আমার প্রফিট হইলো না, কিন্তু তারপরের মাসের থেকে তো একই রকম হবে। দ্বিতীয় আরেকটা ফ্যাক্টর সেটা হচ্ছে প্রতি মাসেই যে আপনার এই যে 4,400 করে সার্চ করে, ব্যাপারটা কিন্তু এরকম না। আমরা যেটা কিওয়ার্ড রিসার্চের সময়ও জেনে আসছি যে এই মাসে 500, ওই মাসে 1000, তারপরের মাসে 2000, তারপরের মাসে আবার 200 মানুষ সার্চ করতেছে, তারপরে পরপর 2 মাস নাই হয়ে গেছে, রাইট? এইটার জন্য যেটা হয় যে ভলিউমের আপ ডাউন হয় এবং ওইটার একটা এভারেজ টাইপের আপনার নাম্বার দেখায়, যার জন্য দেখা যাচ্ছে আমরা যেটা বলতেছি না ঠিক আছে প্রতিদিন 10 জন করে আসবে, 10 জনের করে একজন করে কিনবে, তো ওইটাই আমার জন্য লাভ। আমি বলবো যে ওই পরপর 2-3 মাস আপনার কোনো ট্রাফিক নাও আসতে পারে, তখন আপনি কি করবেন? বসে থাকতে হবে, কিছু করার নাই। সো এমন একটা টপিক আমরা সিলেক্ট করব যেন এই দিকগুলো ঠিকঠাক হয় আর কি। তো আমরা এই যে কিওয়ার্ডটা আমরা নিলাম সেই কিওয়ার্ডে হইল না, এখন আমরা যেটা এই যে ইয়েতে দিয়ে দিছি ল্যাপটপ ব্যাকপ্যাকস, এটা বাদ, এখন আমরা যেটা দিয়ে সার্চ করব সেটা হচ্ছে ল্যাপটপ ব্যাগস। আমরা এটা দেখব যে বেস্ট ল্যাপটপ ব্যাগস দিয়ে কত মানুষ সার্চ করে এবং সেটার কম্পিটিশন কেমন, দিয়ে আমি সার্চ করলাম। আচ্ছা, এখানে কম্পিটিশন আরো বেশি বাট ভলিউম কম। আচ্ছা, সো এটাও আমাদের বাদ যাবে। ওকে, বিজনেস ব্যাকপ্যাকস। ওকে, তো আমি এটা কপি করে নিব, কপি, এখানে আসবো, বেসটা থাকবে, পেস্ট করে দিব। আচ্ছা, এইচডি হচ্ছে 36, ভলিউম হচ্ছে 1900। এইটা দেখেন যে বেস বিজনেস ব্যাকপ্যাক যেটা ছিল, আচ্ছা এইটার 880 এখানে দেখাচ্ছে না। এই যে এটা 70 এইচডি, আমি যেটা দেখছিলাম সেটা ভুল ছিল, এইটা 880, বাট এইচডি অনেক বেশি বা ডিফিকাল্টিজ অনেক বেশি, সো মোটামুটি এটাও বাদ। ঠিক আছে, তো এটা এরকম থাকুক।
আমাদের যে নিচটা ছিল ল্যাপটপ ব্যাকপ্যাক ওটা বাদ চলে গেল। এখন আমরা আরেকটু খোঁজার ট্রাই করি। লাইট ওয়েট স্কুল ব্যাকপ্যাক, হাইকিং ব্যাকপ্যাক, কিচেন সিঙ্ক ব্যাকপ্যাকস। এটা আবার কোন ধরনের ব্যাকপ্যাকস? আমরা একটু সার্চ করতে পারি। সেটা হচ্ছে বেস্ট থাকবে কিচেন সিঙ্ক ব্যাগ প্যাকস। আচ্ছা, ব্যাগ প্যাকস কিছু একটা ভুল গেছে। ওকে, দিলাম। দেওয়ার পরে এটা রেজাল্ট আসবে। এটা রেজাল্ট আমরা একটু দেখার ট্রাই করি। আচ্ছা, এটা লিখে কেউ সার্চই করে না, খুব ভালো ব্যাপার। ঠিক আছে, ওকে। এরপর আমরা যেটা দেখবো ট্রাভেল হাইকিং ব্যাকপ্যাক। আচ্ছা, এটার মানে হচ্ছে ট্রাভেল ব্যাকপ্যাক। তো আমরা একটু ট্রাভেল ব্যাকপ্যাক লিখে যেটা আছে কিওয়ার্ড প্ল্যানারের মধ্যে সার্চ করব। তো ব্যাকপ্যাক বাদ ট্রাভেল ব্যাকপ্যাক, ট্রাভেল ব্যাকপ্যাক লিখে সার্চ করে গেট রেজাল্ট দেব। দেখি যে এটাতে বেস্ট কেউ দেয়। হ্যাঁ, দেয়। বেস্ট ট্রাভেল ব্যাকপ্যাক কপি করলাম, পেস্ট করে সার্চ। আচ্ছা, মানুষ ব্যাকপ্যাক লিখে সার্চ করে এখানে দিচ্ছে ব্যাকপ্যাক। আচ্ছা, এটা ডাটা কই? আচ্ছা, ডাটা আসতেছে। ওকে, ৯৯০০ বেস্ট ট্রাভেল ব্যাকপ্যাক। আচ্ছা, এখানে বেস্ট ট্রাভেল ব্যাকপ্যাক 5EQ0 এরকম টাইপের দেয়া আছে। তো এখানে সাজেশন ভলিউম দেখাচ্ছে না, বাট যেটা আছে ট্রাভেল ব্যাকপ্যাক এটা ৯৯০০ ভলিউম আছে। ওকে, আমি যদি ব্যাকপ্যাক লিখি এটার ভলিউম কত হবে? এটার ৯০০, একই ব্যাপার। সো এইচডি হচ্ছে 61। ওকে, আচ্ছা। তো তার মানে হচ্ছে আমরা এটা নিয়েও কাজ করতে পারবো না। ওকে, কিচেন সিঙ্ক। আচ্ছা, কিচেন সিঙ্ক তো দেখলাম, ওটা দিয়ে কেউ সার্চ করে না। বাক হোলসেল ব্যাকপ্যাক, বয়েজ অ্যান্ড গার্ল প্রো মডিউলার ব্যাকপ্যাক, ল্যাপটপের ব্যাকপ্যাক। তো এইভাবে মনে করেন আমরা চলে গেলাম। সো আমরা এখান থেকে পাইলাম না, কথার কথা। আমরা গেলাম আরেকটাতে, এটা লোড নিচ্ছে। এটা কি লোড নিয়ে আছে? আচ্ছা, ওকে। রকল্যান্ড ডাফেল ব্যাকপ্যাক। আচ্ছা, তারপরে ক্রু ভার্সাপ্যাক ডিলাক্স টট ব্যাগস। আচ্ছা, টট প্রিন্টের ট্রাভেল ব্যাগ, উইমেন সিগনেচার কটন ট্রাভেল টিউমি। আচ্ছা, ট্রাভেল ব্যাগ দিয়েও আমরা দেখছি, ট্রাভেল ব্যাগ দিয়েও আসে না। আচ্ছা, শুধু ট্রাভেল ব্যাগ দিয়ে আমরা একটু দেখতে পারি। বেস্ট ট্রাভেল ব্যাগ। আচ্ছা, এইটারও এসডি অনেক বেশি। তো এটাও বাদ। ওকে, সো এটাও বাদ, এর পরেরটাও বাদ। আমরা আবার আরেকটা ক্যাটাগরিতে যাব, সেই ক্যাটাগরির টোটালি করে ফেলবো। সুটকেস। আচ্ছা, আমরা সুটকেসে গেলাম। ওকে,
আচ্ছা, এই যে স্পিনার সুটকেস টাইপের ছিল, আমরা এটা একটু দেখতে পারি। ওকে, অ্যামাজনে ছিল বেস্ট স্পিনার সুটকেস লাগেজ। আপনারা নিশ্চয়ই বুঝতে পারতেছেন যে আমি কেন বলতেছি যে এটা বেশ টাইম লাগবে, অনেক সময় লাগে, এবং আপনারা সময় নিয়ে করবেন এইটার জন্য যে এইভাবে খুঁজতে খুঁজতে একটা 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 করে খুঁজতে খুঁজতেই আপনি কোনো একটা ভালো নিশ পেয়ে যাবেন, যে নিশটা নিয়ে আপনি প্রফিট করতে পারবেন বা কাজ করতে পারবেন। হুম, এবং সবগুলা নিয়ে আপনাকে এইভাবে একটা একটা করে খুঁজতে হবে। তো স্পিনার সুটকেস লাগে কেউ খুঁজে না, আমি যদি স্পিনার বাদ দিয়ে দেই, শুধুমাত্র সুটকেস লাগে যেরকম করে দেই, তাহলে কি হয়? আচ্ছা, এটা মাত্র 40 জন খুঁজে, তারপরেও এসডি হচ্ছে 44। সো এটাও বাদ। আম, আচ্ছা, ওকে, সুটকেস লাগেজ বাদ হয়ে গেল। তারপরে হচ্ছে ওকে, লাগেজ, ল্যাপটপ, ট্রাভেল অ্যাক্সেসরিজ, ওকে, আমব্রেলা, এটা দেখা যায়। কি হইলো? ল্যাপটপ ব্যাগের মধ্যে গেল কেন? আমব্রেলা, ওকে। সো আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে ট্রাভেল আমব্রেলা দিয়ে আমরা করতে পারি, কারণ সব জায়গাতে দেখেন ট্রাভেল আমব্রেলা আছে। তো আমরা যেটা করব সেটা হচ্ছে এখানে লিখব বেস্ট ট্রাভেল আমব্রেলা দিয়ে আমরা সার্চ করব। এটা মোটামুটি ভালো ছিল, কিন্তু এসডি অনেক বেশি হয়ে গেছে, তো এটাও বাদ যাবে। ট্রাভেল আমব্রেলা নিয়ে আমরা কাজ করতে পারবো না। Okay. আমরা আরেকটু পিছনে চলে যাই, আমরা আরেকটা কোনো একটা ক্যাটাগরি নিয়ে কাজ করতে পারি। আমি তো র্যান্ডমই মনে করেন যে হচ্ছে 2টা বা 3টা এরকম বা 4টা এরকম ওপেন করছি। হ্যাঁ, আপনারা যখন সার্চ করবেন অরিজিনালি বিজনেস করার জন্য হোক, বা একজন ক্লায়েন্টের কিওয়ার্ড খুঁজে দেওয়া, ওইটা সহজ। হুম, কিন্তু যেটা মূল ব্যাপার সেটা এতটা সহজ না। অল ডিপার্টমেন্ট সিলেক্ট করে আমি জাস্ট সার্চ করলাম, সার্চ। আচ্ছা, অল ডিপার্টমেন্টের এখানে আছে, আমি যে কোনো একটা এখান থেকে সিলেক্ট করে দিই, অলটা দিয়ে সিলেক্ট করে সেটা আমি আবার নতুন একটাতে যাব, সেটা হচ্ছে পেট সাপ্লাইজ। আচ্ছা, পেট সাপ্লাইজে গেলাম। আচ্ছা, আমি যেটা বলছিলাম যে র্যান্ডমলি সিলেক্ট না করে প্রত্যেকটা সিলেক্ট করবেন, প্রত্যেকটা একটা একটা করে দেখবেন, একটু সময় নিয়ে করবেন, বেটার রেজাল্ট আসবে। আচ্ছা, সো আমরা একটু দেখার চেষ্টা করি। এখানে ডগস এর জন্য আছে, ক্যাটস এর জন্য আছে, ফিশ এবং অ্যাকোয়াটিক পেটস এর জন্য আছে, স্মল অ্যানিমালস এর জন্য আছে, তারপরে অনেকগুলো প্রোডাক্ট আছে। সো আর প্রোডাক্টের মধ্যে না যাই, আমি যেটা করব ফিশ করি, তারপরে দেখি এর ভিতরে আরো কি কি আছে।
যদিও বাম পাশে আরো অনেক ক্যাটাগরি আছে, এইবার দেখেন অনেকগুলো আছে। অ্যাকোয়ারিয়াম ক্লিনার্স আছে, ডেকর আছে, হিটার্স অ্যান্ড চিলার্স আছে, হুডস আছে, হাইড্রোমিটার্স আছে, লাইটস আছে, পাম্পস অ্যান্ড ফিল্টার্স আছে, স্ট্যান্ডস আছে, সাবস্ট্রেট আছে, টেস্ট কিটস আছে, থার্মোমিটার্স আছে, ওয়াটার ট্রিটমেন্টস, ফিশ অ্যান্ড বোলস, অটোমেটিক ফিডার্স, ব্রিডিং ট্যাঙ্কস, ফুড, মেডিকেশন। আচ্ছা, ওকে, সো আমি লাইট খুঁজি, অ্যাকোয়ারিয়ামের লাইট। মোটামুটি কম্পিটিশন একটু লো হইলেও হইতে পারে। আচ্ছা, তো অনেকগুলো ব্র্যান্ড আমরা দেখতে পাচ্ছি, তার মানে অনেকগুলো ব্র্যান্ড যেহেতু এটা নিয়ে কাজ করে, সো এটা বেশ ভালো হতে পারে। অনেক মানুষই দেখতেছি কিনতেছে, 1000, 2000, 3000, 600, 700, এই যে 1900, 2000, তার মানে মোটামুটি এটা বেশ ভালো একটা হতে পারে। সো আমি যেটা করব, অ্যাকোয়ারিয়াম লাইটস এটা কপি করব, করার পরে আমি এখানে চলে যাব, এখানে লিখবো হইলো অ্যাকোয়ারিয়াম লাইটস, লিখে গেট রেজাল্ট করব। করার পরে আমি তো দেখা ট্রাই করবো যে এটা দিয়ে বেস্ট কেউ লিখতেছে কিনা। অ্যাকোয়ারিয়াম লাইটস মোটামুটি সার্চ হয়, বেস্ট লিখে কেউ করতেছে। আচ্ছা, বেস্ট প্ল্যান্টেড অ্যাকোয়ারিয়াম লাইটস একটা পাইলাম। বেস্ট অ্যাকোয়ারিয়াম লাইটস, ওকে, দুইটা পাওয়া গেছে। সো আমরা যেটা এবার করব, যেহেতু দুইটা পাওয়া গেছে, সো আমি এখানে অ্যাকোয়ারিয়াম লাইটস দিয়ে দিলাম, দিয়ে আগে প্রথমে সার্চ করি বেস্ট অ্যাকোয়ারিয়াম লাইট, এটা লিখে কতজন সার্চ করতে পারে। আচ্ছা, তারপরেও অনেকগুলা রেজাল্ট আসতেছে, প্রায় 5,91,00,000 মতো রেজাল্ট আছে। কি একটুর জন্য মিস হয়ে গেল মনে হচ্ছে। আচ্ছা, এটা প্ল্যান্টসদের জন্য 720, যদি এইটা হয়তো প্ল্যান্টের জন্য মনে হয় ভালো হইতো, শুধুমাত্র প্ল্যান্টের জন্য হয়তো, বাট আমরা আরো বড় করতে পারতাম না। সো ওইটা নিয়ে মাথা ঘামানোর মতো কিছু নাই। এরকম অনেকগুলো আসবে যেগুলো মনে হবে যে হ্যাঁ এগুলা ভালো হতে পারে, এরকম টাইপ। সো এই জিনিসটা এরকম হয়তো আর কি। হ্যাঁ, ঠিক আছে। আমরা আরেকটা কি জানি পাইলাম, এখানে কই কই কই, এখানে এখানে ছিল না, এটা বাদ, ছিল হচ্ছে এখানে, এখানে আরেকটা কি ছিল জানি, ও গুগল কিওয়ার্ড প্যানেল ছিল, সরি। আচ্ছা, বেস্ট প্লান্টেড অ্যাকোয়ারিয়াম লাইটস, এটা কপি করব, এটা এখানে থাকুক, আমরা একটু কম্পেয়ার করতে পারবো। আচ্ছা, এইটার মনে হচ্ছে কম্পিটিশন কম। মূল কিওয়ার্ডের কম্পিটিশন বেশ ভালোই আছে, কিন্তু ঘটনা হচ্ছে এটা একটাই জিনিস, মানে এর সাথে আর আনুষঙ্গিক অন্য কিছু আমরা আনতে পারবো না বা করাইতে পারবো না। এবং দ্বিতীয় ব্যাপার হচ্ছে এইটাই আমরা আবার অ্যামাজনের মধ্যেও খুঁজে পাবো না। সো এটা না নেওয়াই বেস্ট হবে। এখন যেহেতু আমাদের টাইম চলে যাচ্ছে, সো আমরা যে কোনো একটা নিয়ে কাজ করে দেখাতে পারি। কাজ করে বলতে, ধরেন আমরা এইটা নিয়ে পেয়েছি যে এটা হচ্ছে বেস্ট, এইটার এইচডি ধরেন 18 পেয়েছি, ভলিউম যেটা আছে সেটা ধরেন 1200, 1300 বা 1500 পেয়েছি এরকম। এটার ভিতরে সাজেস্টেড অনেকগুলো আছে। কেমন প্রোডাক্ট সাজেস্টেড আছে? কারণ এই যে হাইপার ফুল স্পেকট্রাম অ্যাকোয়ারিয়াম, তারপরে হচ্ছে নিউক্লি, এটা এক একটা মনে করেন এক একটার হচ্ছে গিয়ে আহ, কি জানি বলে মডেল এবং হচ্ছে তার সাথে ব্র্যান্ডের নাম, ঠিক আছে? তো এই ব্র্যান্ডের মধ্যে বা এই প্রোডাক্ট গুলার ভিতরে আপনাকে প্রত্যেকটা দেখতে হবে যে কোনটা কোন জায়গার জন্য বেশি ভালো, কোনটা ছোট অ্যাকোয়ারিয়াম হতে পারে, কোনটা বড় অ্যাকোয়ারিয়াম হতে পারে। সো এই প্রত্যেকটার জন্য আপনি আলাদা আলাদা যে আছে কিওয়ার্ড আছে, সেই কিওয়ার্ড গুলা কালেক্ট করবেন। তো ওই কিওয়ার্ড গুলা যখন কালেক্ট করবেন, তখন দেখবেন যে ওইটা যেন মোটামুটি 100-র কাছাকাছি হচ্ছে সার্চ ভলিউম আসে।
100-র উপরে যাক সমস্যা নাই, কিন্তু এসডি যেন ওইটার আরো কম হয়। মানে ওই টাইপের যে কিওয়ার্ড আছে না, ওই কিওয়ার্ডে যেন এসডি আরো কম হয়। কেমন কত কম হইতে পারে? ধরেন ম্যাক্সিমাম 15, সর্বোচ্চ 20 পর্যন্ত হইতে পারে। যে আপনি 15 টাইপ নেওয়ার চেষ্টা করবেন, তারপরে দেখতেছেন যে না একটা কিওয়ার্ড আছে যেটা অনেক সম্ভাবনাময়, সো ওই টাইপের যেটা আছে সেটা 20 পর্যন্ত নেয়ার ট্রাই করবেন। ঠিক আছে? আচ্ছা, ট্রাই করার পরে ওইগুলা নিয়ে আপনি একটা লিস্ট বানাবেন। হ্যাঁ, ওইটাই ফাইনাল লিস্ট না, আপনি একটা লিস্ট বানাবেন যে হ্যাঁ এটা দিয়ে এটা দিয়ে আমি করতে পারবো। ঠিক আছে? তারপরে এইটার আরো একটা ম্যাট্রিক্স আছে, যে ম্যাট্রিক্সটা আমরা আশা করি কালকে শিখতে পারবো, বা কালকে জানতে পারবো, বা কালকে দেখতে পারবো। কালকে মোটামুটি আপনি একটা অ্যাফিলিয়েটের বিষয় টোটালি ক্লিয়ার হয়ে যাবেন। আজকে আমরা যেটা করলাম সেটা হচ্ছে আমরা অ্যামাজন থেকে আসলে কিভাবে টপিক সিলেক্ট করব, ওই টপিকের থেকে কিভাবে আমরা একটা নিশ বের করব। ঠিক আছে? নিশটা আসলে কিভাবে বের করতে হয়, আমাদের একটা নিশ, একটাই কিওয়ার্ড, সেই কিওয়ার্ডে আমি প্রথমে বেস্ট দিব অথবা পরে রিভিউজ দিব, দুইটাই দিয়ে দেখব যে কি অবস্থা আছে। ওই বেস্ট এবং রিভিউজ সহ আরো অন্য হচ্ছে যে অনেকগুলা আপনার ইয়ে আছে কিনা, যেটা বলা যায় যে আরো সাজেস্টিভ কিওয়ার্ড আছে কিনা বা সাজেস্টেড কিওয়ার্ড আছে কিনা, এবং সেইটার এসডি মানে যেটা মূল কিওয়ার্ড বেস্ট অথবা রিভিউজ দিয়ে সেই কিওয়ার্ডের এসডি কম আছে কিনা, আর সেটা যেন মোটামুটি 2000-এর উপরে না যায় সার্চ ভলিউম। যদি যায় সেই ক্ষেত্রে অনেক কম্পিটিশন বেশি পাবেন। যদি সার্চ ভলিউম কম হয় সেক্ষেত্রে 800-র নিচে যেন না আসে। তো 800 থেকে 1200-1300 এনাফ আপনার অ্যাফিলিয়েটের জন্য, এনাফ। তো সেই ক্ষেত্রে আপনি চেষ্টা করবেন সেটা যেন 25-এর নিচে থাকে। আপনার যে এসইও ডিফিকাল্টিজ ওইটা যেন 25-এর নিচে থাকে। তো 25-এর নিচে আছে এরকম একটা কিওয়ার্ড যেটার ভলিউম মোটামুটি 1000-1200 এরকম, আপনি একটা সিলেক্ট করলেন। শুধুমাত্র 1000-1200 যে সিলেক্ট করবেন ব্যাপারটা এরকম না, আমি বললাম যে যতটা কম হওয়া পসিবল। 2000-এর নিচে হচ্ছে গিয়ে আপনার যেটা হয় 1200, 1500, 1300 এরকম যাই হোক না কেন সেটা আপনি করতে পারেন বা নিতে পারেন এরকম টাইপের। সো নেয়ার পরে তারপরে আপনি ওইটা সিলেক্ট করবেন। ওইটা সিলেক্ট করার পরে সাজেস্টেড যেসব কিওয়ার্ড আছে সেইগুলো একটু অ্যানালাইসিস করার ট্রাই করবেন। কি দেখে দেখে? প্রোডাক্ট দেখে। কোন জায়গা থেকে? অ্যামাজনের থেকে। যে আমি যে সাজেস্টেড কিওয়ার্ড গুলো পাচ্ছি আরো, যে মেন, উইমেন এরকম টাইপের, ওই একই রকম টাইটেল সহ বা একই রকম কিওয়ার্ড সহ অ্যামাজনের মধ্যেও আসলে কোনো প্রোডাক্ট আছে কিনা। কারণ ওইটা যখন মানুষ খুঁজবে তারা তো আর ওয়েবসাইটের থেকে কিনতে চাইবে না, তাই না? আপনি যদি অ্যামাজনের থেকে খুঁজে না পান সেই ক্ষেত্রে তো আপনি লিংকও দিতে পারবেন না, ওইটা দিয়ে আপনি আর্টিকেলও লিখতে পারবেন না। সো আপনাকে যেটা করতে হবে সেটা হইল আহ, মানে দেখতে হবে আর কি, যে ইয়েতে আছে কিনা, অ্যামাজনে আসলে ওইটা দিয়ে আছে কিনা। যদি থাকে তাহলে তো কোনো সমস্যা নাই, আপনি ওইটা নিতে পারলেন। ওইটারও এসডি মোটামুটি 18-20 এরকম হবে, আপনি নিয়ে নিলেন। সার্চ ভলিউম 70, 80, 100 যাই হোক না কেন আপনি নিতে পারেন। তার উপরে যাবেন না, মানে মোটামুটি 100, 150 এরকমই থাকবে। 200-র উপরে যাওয়ার দরকার নেই। তো এইভাবে করে আপনি কিওয়ার্ড এবং কিওয়ার্ডের যে রিলেটেড কিওয়ার্ড এগুলা সিলেক্ট করতে পারবেন। আমরা আগামীকালকে দেখব যে এইগুলার হচ্ছে আর্টিকেলের যেটা বলে হচ্ছে যে পোটেনশিয়ালিটি, যে আপনি কোন কিওয়ার্ড দিয়ে বা কোন ধরনের কিওয়ার্ড দিয়ে কোন ধরনের আর্টিকেল লিখবেন সেটা কিভাবে লিখবেন। আর আরেকটা অ্যাডভান্স জিনিস যেটা দেখবো সেটা হচ্ছে আপনি যে কিওয়ার্ডগুলো লিস্ট করতেছেন প্রাইমারি ভাবে, সেই কিওয়ার্ডগুলোর থেকে বেস্ট টাইপের কিওয়ার্ড আপনি কিভাবে বের করতে পারেন, যেটা প্রত্যেকটাই আপনাকে র্যাঙ্ক করানোর জন্য একটা আলাদা গ্যারান্টি বলা যায় আর কি, যে গ্যারান্টি দিবে যে হ্যাঁ আমি হইলো এটা দিয়ে র্যাঙ্ক অবশ্যই করাইতে পারবো এবং কিছু না কিছু হইলেও মানুষ এখানে আসবে। ঠিক আছে? সো সেই পর্যন্ত মোটামুটি হচ্ছে গিয়ে আপনারা এইটা একটু প্র্যাকটিস করতে থাকেন, যে আসলেই যাদের দেখা যাচ্ছে ইয়া আছে, ইন্টারেস্ট আছে, তারা একটু প্র্যাকটিস করেন এটা নিয়ে। দুই একটা খুঁজে টুজে দেখেন যে হ্যাঁ পান কিনা, বা আসলে আপনার কাছে মজা লাগতেছে কিনা, বা মনে হচ্ছে কিনা যে হ্যাঁ এখান থেকে এভাবে আসলে পাওয়া যাবে। সো অ্যামাজনের থেকেই প্রথমে করেন, এরপরও ইবে হোক, আলি এক্সপ্রেস হোক, বা আলিবাবা হোক, যেরকমই হোক না কেন সবগুলোর একই রকম সিস্টেম। ওইভাবে ক্যাটাগরি আলাদা আলাদা করে একটা একটা করে খুঁজতে হয়।
তো সেই ক্ষেত্রে এই হলো ব্যাপার। আম, এটা আপনারা করতে থাকেন। আগামীকালকে আমরা আরেকটু অ্যাডভান্স শিখবো। অ্যাফিলিয়েট মার্কেটিং আসলে এই কিওয়ার্ড জিনিসটা আপনি বুঝে গেলে কিভাবে যে হচ্ছে যে রিসার্চ করতে হবে এবং একটা খুঁজে পেয়ে গেলে তারপরে আর এতটা বেশি কষ্ট নাই। কারণ কম্পিটিশন তো লো, খুবই লো, যার জন্য আপনি ওটা ইজিলি একটু কষ্ট করে র্যাঙ্ক করে ফেলতে পারবেন। তো কিভাবে আপনি সেইগুলার সাজেশন নেবেন, আর্টিকেলের কোন জায়গা থেকে লিখবেন, কিরকম ফরম্যাট তৈরি করবেন, কি করা উচিত না উচিত, সেই অনুযায়ী আমরা কালকে কথা বলবো। কালকেও একই রকম সময়, হয়তোবা কালকে 2 ঘন্টা ক্লাস হবে 7টা থেকে 9টা। ঠিক আছে? তো যারা জয়েন করতে চান কালকেও জয়েন করতে পারেন। আর যাদের ইন্টারেস্ট নেই তাদেরকে তো আসলে জয়েন করানো যাবে না। সো আজকে এই পর্যন্তই রাখবো। কারোর যদি কোনো থাকে আর কি, প্রশ্ন থাকে, করতে পারেন।